আমি গরিব বসে আমি কই থেকে আমার তো সম্পদও নাই, কে আমাকে সম্পদ দিবে, কে আমাকে সাহায্যটা করবে? তখন আমি 5টা বছর যার করে আমি কাঁদছি। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একটি মানবিক ভিডিও। আমরা এখন চলে এসেছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নওগাঁও গ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটি ছেলে আছে যার নাম হচ্ছে রাজন। সে জন্মগতভাবেই একটি বিরল রোগে আক্রান্ত। আজকে তাকে দেখতে আসলাম এবং বাকি কথাগুলো আপনাদের সাথে বলবো এবং তাকে সাথে নিয়ে বলি। রাজন, হ্যাঁ, তোমার এখন কি অবস্থা? তোমার আমার হ্যাঁ, কষ্ট তোমার কষ্ট হচ্ছে? হয়। হ্যাঁ, আর আসলে যায়, রক্ত বড় হুল বড় চামড়া তুলি, চামড়া তুলো তুমি? রাইতা দিনে ঘুমাইতে পারি না, কষ্ট হয়। আহ, আমার ভালো হলে আমি হরাত বয়া। তুমি পড়তে চাও? হ্যাঁ, এসবের জন্য তুমি পড়তে পারো না? না, আসলে দর্শক শুনছিলেন যে তার মুখের কথা, যে এই যে তার কষ্ট এবং এই রোগের কারণে সে আসলে পড়ার টেবিলে বসতে পারছে না। এটি 3 বছরের একটি শিশুর জন্য এবং আমাদের দেশের জন্য আসলেই খুবই একটি, কি বলবো, মর্মান্তিক একটি অবস্থা যে আমরা এরকম একটি বিরল রোগে আক্রান্ত ছেলেকে আমরা এখন পর্যন্ত সাহায্যের হাত বাড়াতে পারিনি। হ্যাঁ, এই 3 বছরের ছেলে বলছে যে সে এই রোগের কারণে সে পড়ার টেবিলে বসতে পারছে না। এটা একজন বাঙালি হিসাবে খুবই দুঃখজনক বিষয় যে আমরা এখনো সহযোগিতার হাত বাড়াতে পারছি না। তো আচ্ছা, তুমি প্যান্টটা পরো, হ্যাঁ? আমরা তার যে গার্ডিয়ান আছে তার সাথেও কথা বলবো। আসলে এখন পর্যন্ত এটা কিন্তু সে দীর্ঘদিন যাবৎ সে সাফার করতেছে। এখানে তার আব্বুর সাথে কথা বলবো যে ডাক্তাররা তার এই রোগের বিষয়ে কি বলছেন এবং এটার চিকিৎসার বিষয়ে তাদের এখন পর্যন্ত পরামর্শ কি ছিল। যারা মেডিকেলে আছেন, মানবিক বিষয় নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন এবং মানবিক যে সংগঠনগুলো তাদের কাছে আহ উদারত আহ্বান থাকবে যে এরকম একটি ছেলে রাজন যে পড়তে চায়, যার একটি সুন্দর জীবন, স্বাভাবিক একটি জীবন চায় অন্যদের মতো, এই সেই জায়গাগুলোতে সে ফিরে যেতে চায়। একটি সাধারণ জীবন, স্বাভাবিক জীবনে সে ফিরতে চায়। এই বিরল রোগে আক্রান্ত থেকে সে আমাদের মতো, আপনাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তো সেই জায়গা থেকে মানবিক সংগঠনগুলো যারা কাজ করেন, হিউম্যানিটি নিয়ে কাজ করেন, তাদের কাছে আহ্বান থাকবে আহ, এই রাজনের জন্য আপনাদের যতটুকু সহযোগিতা, সেই সহযোগিতাটুকু করবেন এবং সর্বোচ্চ দৃষ্টি দিয়ে তার এই রোগটাকে কিভাবে নিরসন করা যায়, মেডিকেলে যারা আছেন তাদের কাছে উদারত আহ্বান থাকবে তারা যেন তার রাজনের এই অবস্থা এবং এই পরিণতি যেন খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়, সেই বিষয়টি আপনারা দৃষ্টি রাখবেন। রাজন, হ্যাঁ, তুমি কিছু খাইবা? না, খাইছো সকালে? হ্যাঁ, 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 ঘুমাইছো? হুম, এই রোদ উঠলে তোমার কেমন লাগে? কাজ কষ্ট হয় বেশি? যায়, খাদ যায়? কষ্ট পায়। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এতক্ষণ রাজনের সাথে কথা বলছিলাম। আসলে তার যে এই বিরল রোগে আক্রান্ত এবং সে যে খুবই কষ্ট করছে সেই বিষয়গুলো কিন্তু সে নিজেই বলেছে যে তার এই রোগের কারণে সে পড়তে পারছে না, ঠিকমতো ঘুমাতে পারছে না এবং মোট কথা বলা যায় যে আমরা যে স্বাভাবিক জীবনে চলাফেরা করি বা অন্যান্য যেই শিশুরা আছে যেভাবে স্বাভাবিক জীবনে চলাফেরা করছে সেইভাবে রাজন কিন্তু চলাফেরা করতে পারছে না। আসলে এই বিষয়গুলো এখন পর্যন্ত তার গার্ডিয়ানরা কিভাবে হ্যান্ডেল করছেন, প্রায় 3 বছর বয়স, এবং ডাক্তাররা এখন পর্যন্ত এই রোগের বিষয়ে তার বাবাকে কি বলেছে সেই বিষয়টি ওনার কাছ থেকে জানবো। আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ যতন ফকির। আমি দিনমজুরি কাজ করি। আমার ফ্যামিলি আমাদের 6 জন লোক খাওয়া 1 লাখ কামাই করি। আমার দিন খুব কষ্টে যায়। আমার বাচ্চার যে আমি চিকিৎসা করবো এই সময় তো আমার কাছে নাই, এই জন্য অনেকটা সময় গেছে তার চিকিৎসা করতে গিয়ে। আমি অনেক ডাক্তারগুলো এইভাবে বুঝবার জন্য লয়ে গেছি, বাচ্চাটারে দেখাইছি যে আমার বাচ্চাটা দেখেন এই অবস্থা। অনেক অনেক ডাক্তার বলতেছে এটা তো অনেক বড় রোগ, তা আপনি ঢাকা যান গা, ঢাকা যাইলে আপনি চিকিৎসা করতে পারেন। আমি ঢাকা যে আমি যাবো, আমার তো টাকা নেই, আমি দিন মজুরি কাজ করি, কোনো সময় আমি কামান মিলাইতে পারি, কোনো সময় মিলাইতে পারি, আমার যাওয়ারও তো খরচ নেই, কে আমাকে টাকা দিবে? আচ্ছা, তার এই রোগটি কি জন্মগত? আর এই বাচ্চারা যে জন্ম হয়েছে এইভাবেই জন্মগ্রহণ করিয়াছে তার মার ভবিষ্যৎ থেকে আচ্ছা কালোই। কিন্তু শিশুকালে যে একটু কম ছিল কাজটা, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে তার কষ্ট শুরু হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আজকে তার 5 বছর বয়স যাবত আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই, পরামর্শ চাইছি,
কিন্তু যাইতে গেলে তো টাকার প্রয়োজন, আমার কাছে তো টাকা নাই। তখন আমি কি করি, এই বাচ্চা চিকিৎসা করি। সে যে নেতারা কাছেও যাইছি, অনেক লোকের কাছেও গেছি, কেউ কোনো মূল্য দিছে না। তখন একা একা এরা ভিতরেই রাখছি যে আল্লাহ কি আমার কোনো দিন কি সহায় হবে না। আর ভিতরে ভিতরে সাংবাদিক মিডিয়ার খুঁজতে থাকি আমি। ডাক্তার এই বিষয়ে কি এরপরে বলেছে? এরপরে ডাক্তার এই ফটোগুলো যখন ফেসবুকে ঢুকলো, তখন ডাক্তারের কাছেও গেছে। তখন গত রাতের আগে রাত ঢাকা থেকে 6-7 জন ডাক্তার আমাকে কল করলো, আচ্ছা, চালান দিল, আমিও চালান দিলাম, কথা বললো। আমি যে কে আপনি? হ্যাঁ, ডাক্তারে বললো যে আমরা বড় ডাক্তার ঢাকা শহরের ভিতরে, তা আপনার ছেলেটা দেখে আমরা খুব মায়া মহব্বত লাগছে, তা আপনি কেন চিকিৎসা করেন না? আপনারা ছেলেটা তাড়াতাড়ি আপনার পিজিতে আসেন, আমরা এটা যে কোনোভাবে হোক আমরা এটা বাস্তবে দেখতে হইব ছেলেটা কোন পর্যায়ে যায়। আমি বলছি বাবা আমার টাকা পয়সা নাই, তা কিছু যে সাংবাদিক মিডিয়ার দিছে ফেসবুকে, তো কিছু কিছু অংশ দেখা যাইতেছে আমার মোবাইলে, এই 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যার দয়া লাগছে সে দিতেছে। আচ্ছা, তো যেহেতু দিতেছে, তো বাবা তো কিছু টাকা না নিয়ে তো আর আসতে পারতাছি না। কইতেছে আচ্ছা দেখেন আপনি আসেন, টাকা পয়সা আমরা দেশবাসীটাই সাহায্য করবেন। আমি বলছি ঠিক আছে, তো আমি আসবো রবিবারে। এই যে এই যে শুক্রবার, আজকে শুক্রবার, কাল শনিবার, রোববার আমি চলে যাবো তাদের কাছে, এই কি নাম, হিপিজিতে। তাই মোটামুটি এভাবে দেখা যাইতেছে আমার 2 লক্ষ টাকা এসে গেছে মাশাআল্লাহ। আমার কাছে। তাই মোটামুটি একটা বড় হয়েছে, যাওয়া যাইতেছে। হ্যাঁ, এরপরেও যদি লাগে দেশবাসী, অথচ প্রশাসন আছে, সরকার এরকম আছে। ডাক্তাররা বা এই কেউ বলছে কিনা যে এই পরিমাণে একটা বাজেট লাগতে পারে 10 এটা 12 এটা লক্ষ? এই সময় ওই সময় বলছে না, এটা আগে বলছিল যে 20 লক্ষ 15 টাকা লাগবে। প্রথম যেটা চিকিৎসা গেছি, যেটা প্রথম গেছি, এবার আমার কাছে 10 লাখ 20 লাখ টাকা লাগবে। তখন তো আমি বই পেয়ে, আমি গরিব বসে, আমি কই থেকে আমার তো সম্পদও নাই, কে আমাকে সম্পদ দিবে, কে আমাকে এই সাহায্যটা করবে? তখন আমি 5টা বছর যার যার করে আমি কাঁদছি, যার যার করে আর কোন নেতাবিন্দুর কাছে আমি গেছি, কোনো সহযোগিতা পাইনি। কিন্তু ওই ছেলেটা আর ওই মিডিয়ারা আজকে আমার এতটুকু সহযোগিতা নিয়ে পাঠাইছে। তেমন মোটামুটি ভাবে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আমাকে একটু সাহায্য করতেছে। এই ছেলেটা যদি সুন্দর মতন অন্য অন্য পোলাপানে খেলাধুলা করে, লেখাপড়া করে, স্কুলে যায়, তারও তো মনে চায়, সে পারে না, খাদ্যনি দর্শক, চুলকানি। আপনারা আসলে তার বাবার মুখের যে মুখ নিঃসৃত বাণীগুলো শুনছিলেন। একজন সন্তানকে এভাবে কেউ দেখতে চায় না, আর সেই জায়গা থেকে একজন বাবা আসলে কিভাবে দেখবে যে তার ছেলে জন্মগতভাবেই কষ্ট করে যাচ্ছে এবং আজ অবধি সে কষ্ট করছে। আহ, আরেকটু যতটুকু আমি শুনতে পেরেছি, যখন রৌদ্রের তাপমাত্রাটা বৃদ্ধি পায় তখন তার কষ্টের যে যাতনা, কষ্টটা বেড়ে যায়। তো এই তার কষ্ট এবং এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে তো ন্যূনতম তার একটি চিকিৎসা দরকার। যাই হোক, মিডিয়ার মাধ্যমে এখন পর্যন্ত অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার যেই এই শিশুটির যে গার্ডিয়ান, উনি আমাদেরকে জানিয়েছেন যে পিজি থেকে এখন পর্যন্ত কয়েকজন ডক্টর ওনার সাথে যোগাযোগ করেছেন। রবিবারে উনি সেখানে যাবেন। সেই মেডিকেল বোর্ড থেকে তাদেরকে অবশ্যই একটি পরামর্শ দেওয়া হবে, সেই পরামর্শ অনুযায়ী তার বাকি চিকিৎসা কার্যক্রম চলবে। এখন পর্যন্ত অতটুকুই বুঝতে পেরেছি। তো সর্বশেষ কথা হলো, আমরা মোহনগঞ্জ টিভি থেকে যারা মানবিক সংগঠনগুলো আছেন তাদের কাছে উদারত আহ্বান থাকবে যেন তারা এই বিরল রোগে আক্রান্ত শিশু রাজনের পাশে দাঁড়ান এবং তাকে যেন অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক একটি জীবনে ফিরে যাওয়ার একটি সুযোগ মানবিক সংগঠনগুলো তৈরি করে দেন। এটি আমাদের মোহনগঞ্জ টিভি থেকে এবং এই এলাকাবাসী যাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদের কাছে সেই আবেদনটুকু করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে, মোহনগঞ্জ টিভির মাধ্যমে সেই আবেদনটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যেন আপনারা সেই আবেদনটুকু সাড়া দিয়ে রাজনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি করে দিতে পারেন। আসসালামু আলাইকুম। দর্শক, মানবিক সহযোগিতার জন্য একটি ফোন নাম্বার, যে গার্ডিয়ান আছে শিশু রাজনের বাবা, তার ফোন নাম্বারটি আমি ওনার কাছ থেকে জানবো এবং আপনারা স্ক্রিনে সেই নাম্বারটি দেখতে পাবেন। আপনার নাম্বারটি যদি একটু বলতেন। 01795 194305, এটা বিকাশ অথচ নগদ। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো শিশু রাজনের মমতাময়ী মাতার সাথে। আসলে রাজন যে কষ্ট করছে বা তার সন্তানের বিষয়ে তার বক্তব্যটা কি, উনি তো ছোটবেলা থেকেই তাকে লালন পালন করছেন এবং তার এই কষ্ট দেখেই এখন পর্যন্ত আমাদের সাথে দেখা হয়েছে। তো ওনার সাথে কথা বলবো যে উনি কি বলতে চান আমাদের। আমার ছেলে ছোট থাকতো জন্ম থেকে এরম হয়েছে কালা খাজা রক্ত পরে এটা মধ্যে পৌষ বাইরেও এটা তেল দিয়ে মালিশ করি যন্ত্রণা করে লই তো ডাক্তারে না তেমন ডাক্তার না খাজা কান্দে করে অনেক কি করো যেহেতু ওষুধ লাগানো জানা ধরনও জানা আমার এই যন্ত্রণাটা আমার ভালো লাগে না আমার ছেলের লেগে আমি কান্দতেছি আমি ছেলের যদি কই সাহায্য করতো ইয়ে করতো আমার ছেলেটা ডাক্তার দেয় না মানে আমরা তো গরিব
আমরা তো শহরে আমরা অক্তর পাত আইন না খাই, আমি এটা লইয়া পারি না, স্যারের চিকিৎসা করতাম। আপনার যদি দয়া লাগে আমার স্যারের যদি আপনারা দেন সাহায্য, আমার স্যারের লয়ে যায় আমি ডাক্তার আনা, যদি আপনার ভালো লাগে আমার ছেলেটা অসুখ, আমার ছেলেটা লইয়া আমি কোনো শান্তি থাকতে না, লাইতে দিনে 24 ঘন্টা আমি মরাইতে থাকি, রক্ত যায় ইয়া যায় ফুস বাইর কান্দে সারা নাচে পাল্লাইতে থাকে যারা, মানে কি করবো আপনারা যদি সাহায্য করেন আমার ছেলেরে, যদি আমার ছেলে হলে আমি ঢাকা যদি যাইতারি, না গেলে তো পারতাম না যাইতাম আমি ছেলে লইয়া, আমি এরকম যন্ত্রণার মধ্যে পড়ে লইছি।